আসসালামু আলাইকুম। তো অনেকেই প্রশ্ন করছেন ভাই, এই যে নেট জাল দিয়ে মাচা তৈরি করতেছেন এটা নিয়ে একটা ভিডিও দেন এবং এইটাতে খরচ কেমন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলি, আমার এখানে প্রায় 1 বিঘার উপরে জমি আছে। আর খরচ বলতে আমরা যখন কৃষি করব, দেখেন বাজার কিন্তু সবসময় একরকম থাকে না। কিন্তু আমরা যখন খরচটা কমিয়ে ফসলটা উৎপাদন করতে পারবো, তখনই আমাদের লাভ হবে। তাছাড়া কিন্তু লাভ করার মতো কোনো সুযোগ নাই। এখানে দেখেন, আমার এই জমিটাতে এখন বর্তমানে 7,500 টাকা খরচ হয়েছে। এই যে নেট, জাল, বাঁশ, তারপরে এই যে দড়ি, এই জেতার, ঠিক আছে? আর একটা কথা, যারা নিজে নিজে কাজ করে আপনারা এই মাচাগুলা বা এই যে সবজিটা উৎপাদন করবেন, তারাই কিন্তু কৃষি করবেন। তাছাড়া কেউ কৃষিতে আসেন না, কারণ যদি লেবার দিয়ে আপনারা কৃষিটা করেন অবশ্যই লস হবে, বেশিরভাগ সম্ভাবনা। এই আগাম প্লাস আগাম চাষ করতে হবে এবং লেবার ছাড়া নিজে খেটে যতটুকু করতে হবে। তো আসেন এই যে নেট জালের কথা বলি। আমার এখানে নেট জাল লাগছে প্রায় 10 কেজি। 10 কেজি আমি আনছি, 10 কেজি লাগবে না। 10 কেজি দাম নিছে আপনার 3,800 টাকা একটা। এখানে জাল বিভিন্ন সাইজের হয়ে থাকে। এক একটা জাল ধরেন সবগুলাই 55 থেকে 60 হাত লম্বা, এবং ফাঁস হয় যেটা, সেটা হচ্ছে আপনার 8 হাত হয়, 12 হাত হয়, 16 হাত এবং 22 হাত। এখানে আরেকটা কথা আছে, আপনি 8 হাত ফাঁস হিসাব করে আনলে কিন্তু 8 হাত পাবেন না। কারণ আমি এখানে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে 8 হাতেতে একটু চিকন দিলে লম্বা হবে, এবং বরাবর 8 হাত যদি ফাঁস দিতে যান, তাহলে যে ওই যে 55 হাত ওইখানে হবে 35 হাত বা 40 হাত, মানে ফাঁসটা কমে যাবে, বুঝছেন? আর এভাবে খোপটা দেখেন, খোপটা চতুর্দিকে সমান করে যদি দেন, তাহলে আপনি পাবেন, ধরেন এটা 22 হাতের জাল, আপনি পাবেন এটা 18 হাত বা 17 হাত, ঠিক আছে? আর ওই দিকে পাবেন 55 হাত, ঠিক আছে? আর যদি আপনি এটা আরও লম্বা করে দেন, এভাবে চিকন হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন কতটুকু লম্বা হয়েছে, এই যে চিকন হয়ে যাবে, তখন কিন্তু আরও প্রায় 70 হাতের মতো পাবেন। আবার এদিকেও কমে 12 হাত বা 16 হাত এরকম হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এই হচ্ছে মানে জালের বিষয়টা। আর এখানে এই যে দড়িগুলো দিছি, এই লাইলনের দড়ি, এইগুলো হচ্ছে কেজি 160 টাকা করে ছিল, এখন দাম বাড়াচ্ছে, 170 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? তো এই দড়িগুলো লাগছে আমার প্রায় 8 থেকে 10 কেজি। তো 10 কেজি দড়ি প্রায় 1,700 টাকা নিচ্ছে, দেখছেন? আর আরেকটা কথা বলি, এই যে দেখেন আমি কিভাবে দিছি। এই জমি থেকে প্রায় 3 থেকে 3.5 হাত, মানে লাইল থেকে 3.5 হাত দূরে বাঁশগুলো কেটছি এবং পাশে মানে সরাসরি নিচে নিয়ে আসছি। এখানে কি হয়েছে দেখেন, আমি যদি এই জমিটাতে নেট দিয়ে বেড়া দিতাম চতুর্দিকে, তাহলে আমার প্রায় 2 থেকে 2,500 টাকা নেট লেগে যেত, আরও বেশি খোটা লাগতো, নেট লাগতো। আর আমি কি করছি, মানে উপর থেকে নিচ পর্যন্ত এই যে জাল সিস্টেম করেছি, এক জমির মাচাও তৈরি হয়েছে, প্লাস বেড়াটা হয়ে গেছে। দেখেছি কিছুদিন পরে এই ধান গাছ কাটা লেবে কাটার পরে গরু বাছর এই সেই আসা জমির ভিতরে আর ঢুকতে পারবে না, ঠিক আছে? এক প্লাস বেড়া হয়ে গেছে। এখন এই নিচে থেকে গাছগুলো বাড়িয়ে দিব, উপরে উঠে যাবে, ঠিক আছে? আর জাল কিভাবে এটা দিবেন, আসলে অনেকে সুতা দিয়ে মাচা তৈরি করে। আর জাল আপনি যদি একবার যদি এই জালটা দিয়ে আপনি মাছা দেন, আর জীবনে এই জাল মানে জাল ছাড়া কিছুটা দিবেন না। এই জালটা দিতে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। এই যে দেখেন, এখান থেকে এখন পর্যন্ত একটা জাল, এই আমি 2টা জাল দিছি, ঠিক আছে? আমার সুতা শর্ট পড়ছে, যে কারণে বাড়িতে পাঠাইছি সুতা আনতে। হ্যাঁ, তো আমি 2টা জাল এখন পর্যন্ত আসছে, দেখেন। আর কত সুন্দর একটা ফিনিশিং আসে দেখেন। আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি, একদম ফিনিশিং আসবে কাজটা। আর মানে দিতে একদম সুবিধা। আপনি যদি এই যে কাজটা, এই দড়িগুলো টানাতে কিন্তু আমার 1 দিন লাগছে পুরা। তো এখানে একজন লোকের মজুরি কমপক্ষে 500 থেকে 700 টাকা। তা 700 টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে লোক পাওয়াই যায় না,
ঠিক আছে। তো এই হচ্ছে জাল এবং দড়ির বিষয় গেছে। এবার আসেন বাঁশ। তো বাঁশ হচ্ছে খুবই জরুরি খুঁটি। কেউ কেউ সিমেন্টের পালা দেয়, সিমেন্টের পালা থেকে বাঁশটা টেকসই হয় বেশি, কারণ তুফান আসলে বা ঝড় বৃষ্টি হলে সিমেন্টের পালা অনেক সময় ভেঙে যায়, কিন্তু বাঁশটা ভাঙার সম্ভাবনা কম, সেই কারণে বাঁশটা দিছি। আর বাঁশ আমাদের এদিকে মোটামুটি সস্তায়, কিন্তু অনেক দূর থেকে আনতে হয়। আর আমি নিজে কাইটা আনি, যে কারণে খরচটা হয় না। এখানে কিন্তু কোনো রকম লেবার ছাড়া আমার 7,500 টাকা গেছে। আর আমার নিজের কাজগুলো নিজেই করি, যে কারণে খরচটা কম হয়। দেখেন এখন ভিতর থেকে মাচাটা দেখাইতেছি, আমি জমির ভিতরে আছি। হ্যাঁ, এই যে দেখেন কতটুকু শক্ত হয়েছে। আর একদম একদম ভালো কোয়ালিটির একটি মাচা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে বাঁশটা তো অনেক এলাকায় অনেক দাম, আবার সস্তা, এর চেয়েও সস্তা। তো আমার এখানে বাঁশ লাগছে 40টা, ঠিক আছে। 40টা বাঁশ আমি মূলত 100 টাকা করে কিনছি। তো 40টা বাঁশ ধরেন কত, 4,000 টাকা। 4,000 টাকা আমার কিনা। 40টা বাঁশে প্রায় 250 খুঁটা হয়েছে, 250 খুঁটি হয়েছে। 250 খুঁটির মধ্যে আমি ওই যে দেখেন ওইখানে একটা করলার মাচা দিছি, ওইটাতে মোটামুটি ভালো কয়েকটা বাঁশ লাগছে, প্রায় 25টা খুঁটি লাগছে। আর এই জমিতে বর্তমানে 250 খুঁটি আছে। আপনি চাইলে আরও কমও দিতে পারেন, ঠিক আছে। আমি যেহেতু এটা তোলার পরে আবার অন্য একটা কৃষি দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেই কারণে মাচাটা একটু শক্ত করে দিছি। চাইলে আরও কমও দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু এখন কয়টা লাগাইছি, কয়টা কিন্তু এত ভারী না, এটার জন্য এত খুঁটি লাগে না, তারপরে এত খুঁটি দিছি। আমি 1 বিঘা জমিতে খুঁটি দিয়েছিলাম 60 পিস, 60টা খুঁটি দিয়া। তখন উপরে বাঁশ দিয়েছিলাম, তখন একটা মাচা 3 বছর গেছে। আর এই যে জালগুলা দেন আপনি যত দিন রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে এই যে খুঁটিটা নষ্ট হয়ে গেছে, খুঁটিটা বদলাইয়া আরেকটা খুঁটি দেন, তাহলে এই জালটা কিন্তু 10 বছরও নষ্ট হবে না, ঠিক আছে। তো এত টেম্পারিং জাল, মাটির নিচে ফালাই রাখলেও এটা পচবে না, এরকম অবস্থা। মানে খুবই ভালো জাল। আর একটা জালের সাথে আরেকটা জাল কিভাবে জোড়া লাগাবেন, এই যে দেখেন প্রথমে এই যে এই দড়িটা কিন্তু আমি খুলে ফেলবো। আমি এদিকে জোড়া লাগাই লিছি, এই দড়িটা খুলে ফেলবো, ঠিক আছে। এই দড়িটাতে প্রথম অবস্থায় মানে বটটা এটাতে এটার ভিতর দিয়ে আনবেন, একসাথে আইন না জালটাকে ছড়াই নেবেন। হ্যাঁ, জমি পর্যন্ত যতটুকু যায় ছড়াই নেবেন, ছড়াই সেটা তারপরে আপনারা এটা টানবেন। টাইন না আমি আপনার দেখাই, এই যে দেখেন আমি এটার মধ্যে এই যে কটসতাগুলা এটার মধ্যে পেঁচাই এইভাবে সেলাই দিই, ঠিক আছে। এই যে দেখেন কীভাবে সেলাই দিছি, এইগুলো সেলাই দিলে এখানে হয়তো বা একটা বর পড়ছে, যে কারণে বরটার সাথে আমি সেলাই করে দিছি। যদি এটা না থাকতো তাহলে ধরেন এই জালটা আর এই পাইটা, এই দুইটা পাই একসাথে করে দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার বর থাকবে, এই যে দেখেন এটা থাকবে এটার মতো বরটা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার জালে সেলাই দিলেও সমস্যা নেই, হবে, ঠিক আছে। তো আর ভিডিও বড় করবো না, এটাই মানে আমার খরচ হচ্ছে 7,500 টাকা খরচ হয়েছে। আর আমার কাজ তো আমিই করি। যদি আমার খরচ যদি বা একজন লোক হিসাবে করে, আমি লোক এক হিসাবে পাওয়া যায় না, আর লোক দিয়ে কাজ করা মনের মতো হয় না, ঠিক আছে। তো যে কারণে আমি লোক নিতেও চাই না এত একটা, নিজের কাজ নিজে যতটুকু পারি ততটুকু করি, মনের মতো করি। আর এখানে আমার জমিতে কী আছে এখন দেখেন, অনেকে আবার প্রশ্ন করবে ভাই কী লাগাইছেন এগুলো। এখানে দেখেন, এখানে ধনিয়া ফালাইছি, ধনিয়া উইটা গেছে। আজকে রোজার 2 তারিখ, 2 তারিখ বলতে হ্যাঁ রোজা, আজকে দ্বিতীয় রোজা আর কি। গতকালকে রোজা গেছে, আজকে দ্বিতীয় রোজা। এর ফলে কইটা গাছগুলো যত্ন করতে পারতেছি না, ইনশাল্লাহ করব। আর এই যে ধনিয়া ফালাইছি, মাশাল্লাহ অনেক সুন্দরভাবে উঠছে। আর এই জমিতে কিন্তু ধনিয়া ছিল, ঠিক আছে। আপনারা যারা আগের ভিডিও দেখছেন, এই পুরো 1 বিঘা জমিতে ধনিয়া ছিল। আর চারাগুলো আমি আলাদা করছি, তারপরে ধনিয়া তুললে চারাগুলো লাগাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।